আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, যেহেতু রমজান মাস শেষ, তাই আবার সেই সকালের নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া, কত কাজ। আসলে কাজ রমজান মাসেও প্রচুর থাকে, রমজান মাস ছাড়াও অনেক থাকে। ওটা যেমন বিকেলে থাকে আর এটা সারা দিন থাকে। তো যাই হোক, ঈদের পর সেই সকাল থেকে আবার নাস্তা শুরু করে দিলাম একটা ডেইলি ব্লগ করতে গিয়ে। তো সকাল সকাল নাস্তা করাটা, সকাল সকাল এখন নাস্তা বানানোটা একটু কষ্ট হয়ে যায়, কারণ 1 মাস সকালবেলা নাস্তা করা হয়নি। তো ওই হিসেবে একটু ঝামেলাতে হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু বিছানাটা ঝেড়ে নিলাম, চাদরটাকে চেঞ্জ করে নিলাম। তারপর তো ফ্রেশ হয়ে নাস্তাতে চলে গেলাম। তো আজকে একটু ফ্রুট সালাদ করে নিলাম। আর হচ্ছে গিয়ে রমজান যাওয়ার পরে বা রমজান মাসে ঈদের মধ্যে এত পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে, যে প্রচুর তেল জাতীয় খাবার খাওয়া হয়েছে। তারপরে এই ধরনের খাবারগুলোই আমার ভালো লাগে খেতে। তো সকালবেলা হচ্ছে গিয়ে রুটি, তারপরে হচ্ছে চিকেন আর মেয়োনিজ দিয়ে নাস্তা করে নিলাম। তো এটা হচ্ছে রাতের বেলা এনেছিল, ওটাই রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা গরম করে নিলাম। তো মিষ্টি খেয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু পাউরুটি খেয়ে নিলাম। যেহেতু ঈদের আমেজ এখনও আছে, শেষ হয়ে যায়নি, তাই ঈদের খাবার দাবার তো কন্টিনিউস ঘরে চলতেই আছে। আর খাবার দাবার তো আমার ভীষণ খেতে ভালো লাগে। তো সব কিছু খাওয়ার পরে মনে হলো একটুখানি ফ্রুট সালাদ খেয়ে নিই, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো একটুখানি ফ্রুট সালাদ খেয়ে নিলাম। তারপর তো অনেক কাজ করে নিলাম। তো কাজ টাজ করার পরে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন। তো দুপুরবেলা গরুর মাংস ভুনা করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটু মুরগি রান্না করলাম, সেমাই রান্না করলাম, তারপরে ভাত রান্না করলাম। তো গরু মাংসটা মাই রান্না করেছে, মুরগি, গরু, ভাত সব কিছু মাই করেছে। আমি জাস্ট একটু উপর থেকে ভিডিও করে নিলাম, কারণ ঈদের মধ্যে আমি এত কাজ করেছি, আমার আসলে আর কাজ করতে ভালো লাগে না। কিন্তু যখন খাবার দাবার হয়ে গিয়েছে, তারপর আমি টেবিলটাকে একটুখানি মুছে নিলাম, যেহেতু দুপুরবেলার খাবারটা দিয়ে দেব, তাই আগে টেবিলটাকে একটুখানি ক্লিন করে নিলাম। তো এর মধ্যে রান্নাবান্নাও হয়ে গিয়েছে সব কিছু। তো সেমাই রান্না করেছি, জর্দা করেছে। যেহেতু ঈদের দিন আসলে জর্দাটা করতে পারিনি, আর সময়ও পাইনি, এত ব্যস্ততার মাঝে মানে ভালো লাগছিল না। তো অলরেডি সেমাই আর জর্দা তো হয়ে গেল, আমি ওগুলাকে বেড়ে নিলাম। তারপরে হচ্ছে একটু সালাদ কেটে নিলাম, তারপরে মুরগি, এর মধ্যে ভাতও হয়ে গিয়েছে। ভাত এত গরম গরম ছিল, তো গরম গরমটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে গরুর মাংস। তো সব কিছু যখন রান্না বান্না শেষ হয়ে গেল, আর একে একে সবগুলো খাবারও আমি দিয়ে দিলাম টেবিলে। তো খাবার দাবার তো করে নিলাম, সবাই বসে একসাথে খাবার খেয়ে নিলাম। তো খাবার খাওয়ার পরে হচ্ছে ভাবলাম একটু বেরোবো, কিন্তু ভালো লাগছিল না, গরমও লাগছিল, তারপরে হচ্ছে গিয়ে টায়ার্ডও লাগছিল, সব কিছু মিলিয়ে। আর এত পরিমাণ খাবার দাবার খাওয়ার পরে না সারা দিন শুধু ঘুমই পায়, মনে হয় যে সারা দিন শুয়ে থাকি। ঘুম তো ওইভাবে আসেই না, তারপরও শুয়ে থাকি। তো এর মধ্যে হচ্ছে আমিও একটু ব্যস্ততার মাঝে আসছি, আমারও ব্যস্ততা বেড়ে গিয়েছে। ওইভাবে যে সব কিছু কেটে কুটে ভিডিও করব, তারও আসলে সময় পাচ্ছি না। যেতটুকু পাচ্ছি অতটুকুই করে নিচ্ছি।
তো বিকেলবেলা যখন হয়ে গেল, বিকেলবেলা হচ্ছে একটু খাবার খেয়ে নিলাম, মানে নাস্তা নাস্তা হচ্ছে বাহির থেকে এনেছি। এখানে বিফ পরোটা, চিকেন পরোটা, দুইটাই পরোটা ছিল। তারপরে আমি খুব সুন্দর করে পরোটাগুলোকে সাইড করে কেটে নিলাম। এর মধ্যে হচ্ছে গরম গরম জিলাপি নিয়ে আসলাম। রমজান মাসে জিলাপি খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে না, যে এখন মনে হয় প্রতিদিনই জিলাপি খেতে ইচ্ছে করে। তো আজকে বিকেলবেলা একটুখানি জিলাপি নিয়ে আসলাম। তো সব কিছু কেটে বিকেলবেলার নাস্তাটা তো করে নিলাম খুব মজা করে। আর এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, কারণ বিফ পরোটা, চিকেন পরোটা, এই খাবারগুলো আসলে খুবই মজাদার। তো বিকেলবেলার নাস্তাটা করে হচ্ছে একটু বসিয়ে নিলাম, তারপর একটু কফি বানিয়ে খেয়ে নিলাম। তো সারাদিনই এত পরিমাণ ব্যস্ততার মাঝে কাটে। তো ঈদ সবার কেমন কাটলো জানাবেন। আমার ঈদ তো ভীষণ ভালো কেটেছে, কারণ ঈদের মধ্যে হচ্ছে মজার মজার খাবার দাবার, নতুন নতুন জামা কাপড়, তারপরে ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করা, সব কিছু মিলিয়ে অদ্ভুত ধরনের একটা ভালো লাগার দিন ছিল। আর এমনিতেই তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো ঈদের দিনগুলো তো কেটে গেল। আর আগে হচ্ছে গিয়ে ঈদ হলে মনে হতো যে অনেক দিন আছে। এখন না, একদিন বা 2 দিন যাওয়ার পরে মনে হয় ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গিয়েছে। মানে ঈদের যে একটা আনন্দ, সেটা খুব বেশি দিন কেন জানি এখন আর ফিল করতে পারি না। আগে একটা সময় যখন ছোট ছিলাম তখন অনেক সময় ফিল করতাম যে 1-2 সপ্তাহ ধরে মনে হতো যে ঈদ ঈদ, বাট এখন একদিন পার হলেই মনে হয় যে ঈদ চলে গেছে অনেক দিন। তো যাই হোক, তারপরও তো এই খুশিটা, এই আনন্দটা সবার মাঝেই বিরাজ করে। তো আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আপনাদের সবার ঈদ কেমন কেটেছে জানাবেন। তো ঈদের পরে সবাই সবার ব্যস্ততা, কর্মব্যস্ত সময়গুলো, প্রতিদিনই মানে ব্যস্ততার মাঝেই সময়গুলো কাটে সবার। তো ব্যস্ততা আসলেই শেষ হবার নয়, সেটা হোক কোনো অকেশন বা অকেশন ছাড়া, সব কিছুই কাজের কোনো শেষ নেই। তো এই তো অনেক কাজ করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর তো ভাবলাম সন্ধ্যার পরে একটু বের হব, যেহেতু ঈদের পরে একটুখানি প্রতিদিনই বের হচ্ছে ফ্রেন্ডদের সাথে, বা এমনিতে ঘুরতে যাচ্ছি, ভালোই লাগছে ঘুরতে। বাহিরেও প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে ভাবলাম যে আজকে সন্ধ্যার পরে একটুখানি বাহিরে বের হব, একটু ফুচকা খেতে বা একটু আইসক্রিম খেতে। বাহিরে আসলে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আমার। তো বাইরে তো গেলাম, খাওয়া দাওয়া করে একটুখানি আইসক্রিম খেলাম, খুব বেশি কিছু খাইনি। তো বাসার নিচেই ছিলাম, নিচ থেকে আইসক্রিম খেয়ে তারপর বাসায় চলে আসলাম। তো অনেক কিছু আর কিছু খেতে ইচ্ছে করছে না, তারপরে ভাবলাম যে একটা ডিম ভাজি করে ভাত খাবো, কারণ কিছুই কেন জানি ভালো লাগছে না, এত পরিমাণ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে বেশি বেশি। তো আমি একটা ডিম ভাজি করে নিলাম, খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে। তারপরে একটুখানি ডাল বোনা করে নিলাম, একদম শুকনো শুকনো ডাল, তার সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ। তো এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন, নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।